এই ছেলেটি শুধুমাত্র একটি মেয়ের নজর কাড়ার জন্য সুইমিং পুলে ঝাঁপ দিয়েছিল, যদিও সে মোটেও সাঁতার জানত না। আশ্চর্যের বিষয় ছিল যে সে প্রায় 3 মিনিট জলে নিচে ছিল, তবুও তার কোনো শ্বাসকষ্ট হয়নি। জেনি ঘাবড়ে গিয়ে তাকে বাঁচাতে সঙ্গে সঙ্গে পুলে ঝাঁপ দিল। ছেলেটি মনে মনে খুব খুশি হলো, কিন্তু জলের মধ্যে তাকে তোলার সময় জেনি ভুল করে তার লম্বা মোজা টেনে দিল। ছেলেটি ভয় পেয়ে গেল, পাছে তার গোপন রহস্য ফাঁস হয়ে যায়। ঘাবড়ে গিয়ে সে জেনিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। যখন দুজনে জল থেকে উঠে এলো, জেনি রেগে সেখান থেকে চলে গেল। বাড়ি ফিরে ছেলেটি তার বাবা মাকে সব কথা খুলে বলল। তারা তার পায়ে গজানো পাতাগুলো কাটার চেষ্টা করলেন, কিন্তু সেগুলো এতই শক্ত ছিল যে কাঁচি দিয়েও কাটা যাচ্ছিল না। শেষ পর্যন্ত মা তাকে সবসময় লম্বা মোজা পরে থাকার পরামর্শ দিলেন এবং কড়া সতর্কবার্তা দিলেন যে এই রহস্য যেন কেউ জানতে না পারে। স্কুলেও বাচ্চারা তাকে নিয়ে মজা করত। একদিন জেনি আবার তার কাছে এলো এবং মজার ছলে তার মাথায় একটি চেরি ফল রাখল। ছেলেটি তাকে দেখে মৃদু হাসল। জেনি তাকে জঙ্গলে দেখা করতে বলল। সেখানে জেনি তার জামা সামান্য নিচে নামিয়ে নিজের একটি জন্মদাগ বা বার্থ মার্ক দেখালো। ছেলেটি বুঝতে পারল জেনিরও একটা গোপন রহস্য আছে, ঠিক তার মতোই। সেই দিন থেকে তারা ভালো বন্ধু হয়ে গেল। তারা একসাথে খেলতো এবং প্রতিটি মুহূর্ত আনন্দে কাটাত। কিন্তু একদিন ছেলেটি খেয়াল করল যে তার পা থেকে একটি পাতা ঝরে পড়েছে। গাছ থেকে পাতা ঝরতে দেখে সে বুঝতে পারল যে তার পায়ের পাতাগুলো যত ঝরে যাবে তার জীবনও ততই ফুরিয়ে আসবে। সে চুপচাপ বাড়ি গিয়ে ঝরা পাতাটি লুকিয়ে ফেলল। বাবা মায়ের খুশির জন্য সে ফুটবল টিমে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিল। কোচের তার উপর খুব একটা ভরসা ছিল না। তিনি তাকে একটি বল দিয়ে শট মারতে বললেন, কিন্তু ছেলেটি বারবার লক্ষ্যভ্রষ্ট হতে লাগল। সবাই হাসছিল, তবুও সে প্রতিবার হাসি মুখে উঠে দাঁড়াত। কোচ জিজ্ঞেস করলেন, তুমি হাসছো কেন? সে উত্তর দিল, আমি এখন কেবল আরও ভালোই হতে পারি। এই কথাটি কোচের মন ছুঁয়ে গেল এবং তিনি তাকে দলে নিয়ে নিলেন। ছেলেটি রোজ কঠোর পরিশ্রম করতে লাগলো এবং ধীরে ধীরে তার খেলার উন্নতি হলো। শিগগিরই সে ম্যাচ খেলার সুযোগ পেল। জেনি ভিড়ের মাঝে প্ল্যাকার্ড হাতে তাকে উৎসাহ দিচ্ছিল। সেই ভালোবাসা তাকে সাহস জোগালো। সে একের পর এক খেলোয়াড়কে কাটিয়ে এগিয়ে গেল এবং শেষে এক দুর্দান্ত ভলিতে গোল করল। সবাই তার জন্য হাততালি দিতে লাগলো। কিন্তু বাড়ি ফেরার পর আরও একটি পাতা ঝরে পড়েছিল। বাবা মায়ের কাছে লুকানোর জন্য সে পাতাটি নিজের পায়ের নিচে চেপে ধরল। এখন তার পায়ে মাত্র একটি পাতাই বাকি ছিল। যখন বাবা মা সত্যটা জানতে পারলেন, তারাও মেনে নিলেন যে তার জীবন শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। অবশেষে সেই মুহূর্তটি এলো যখন শেষ পাতাটিও ঝরে পড়ল। সে সেই পাতাটি জেনিকে দিয়ে দিল, এই আশায় যে জেনি তাকে সারা জীবন মনে রাখবে।